আরে হিরাতে 2500 ফিট ওপরে উঠে রসুলের জন্য প্রতিদিনের খাবার পৌঁছে দিয়েছেন। সেই বিবিটা কত দামি, স্বয়ং যাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল আমিন সালাম দিয়েছেন। এই রকম দামি বিবি, যে বিবির ব্যাপারে বিশ্বনবী আম্মাজান আয়েশার ওপরে রেগে গেছিলেন। আর আম্মাজান আয়েশা বলেছিলেন, আমি ওই কথাটা বলে নিজেকেই মনে করেছিলাম কি ত্রুটি করে ফেললাম, কোন না ভুল করলাম, রসুলকে যদি কথাটা না বলতাম কত ভালো হতো। ওই বিবিটাকে, ওনার নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিখ্যাত বিবিটির নাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন। তিনি মুমিনদের মা। কিন্তু ভেজালটা কোন জায়গায়? এত দামি বিবি, আল্লাহ সালাম দিল, জিবরাইল সালাম দিল, হালাকে আম্মাজান খাদিজা সারা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, 5 ওয়াক্তের সালাত আদায় করেননি। নবীজির আম্মাজান খাদিজা নবীজির প্রথমা বিবি, 5 ওয়াক্তের নামাজই ছিলেন না। সে 5 ওয়াক্তের নামাজ পড়েননি, জীবনেও সে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। বাস, আপনাদেরকে তো মসজিদ থেকে বার করলাম, আর মেয়েটিকে বার করলাম মুসল্লা থেকে। ওরা এবার ফতোয়া পেয়ে গেল, রসুলের বিবি খাদিজা নামাজ পড়েনি, তা আমি কেন পড়ব? ভেজাল চুকে গেল। জি ভাই, 2টি প্রশ্নের উত্তর আমি শর্টে দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন কথা তো ঠিক। তো আপনাদের দেশে, রাজ্যে, আমাদের রাজ্যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপরে যা আছে পরপর মাস্টার্স পর্যন্ত, প্রত্যেকটি জায়গাতে দেখবেন অন্তত 10 পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট থাকে। তারপরে আর্টস, কমার্স, সায়েন্সে ভাগ হয়ে যায়। কিন্তু এর ভিতরে একটা সাবজেক্টের নাম হলো ইতিহাস। ইতিহাস, তারিখ, জি, হিস্টোরি। তো আপনাদের রাজ্যে ইতিহাস পড়ানো হয়? এতগুলি লোক কথা বলে না, মনটা কত খারাপ হয়। ইতিহাস পড়া হয়? স্কুলে হওয়া তো দূরের কথা, কোরআনে 10 পারা ইতিহাস আছে, 3 ভাগের 1 ভাগ খালি ইতিহাস আছে। তো ইতিহাস পৃথিবীতে এলো কেন? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন কি ঘটে গেছে ওইটার পড়ে কি লাভ আছে? চা বিক্রি করছে, এইখানে চাওয়ালা যদি ঢুকাকে বার করেন, পুরো জলসার নুরানিয়াত চলে যাবে একদম। এত বড় একটা মেলা চলছে, তারপরে এখানে ঢুকেছে। তো ইতিহাস পড়ানো হয়। ইতিহাস কি কাজে লাগে? আপনাদের ফাইজি ভাই আর আমি, কথাটা বোঝার চেষ্টা করেন, 2 জনে ঝগড়া করেছি, খুব ঝগড়া। কথাতে 2 জনে এমন মসজিদে ঝগড়া করলাম, লোক খালি দাঁড়িয়ে দেখছে যে 2 মৌলবীতে ঝগড়া করেছে। তখন সভাপতি আরও 5 জন মিলে আমাদেরকে বসেছে, 5টা লোক যে বিচার করে দিব। তো ফাইজি ভাই বলছে আমাকে 3 দিন আগে গাল দিয়েছে, আমি বলছি ও আমাকে গাল দিয়েছে। তো মুরব্বীরা বলবে তোরা একটু চুপ কর, তোরে বাবা চুপ কর। দিয়ে একজন মুরব্বী বলছে, পিছে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দাও, ও কথা আর তুলিও না, তুমি ওকে মাফ করো, ও তোমাকে মাফ করবে, 2 জন মুসাফা করে নাও, আগামীতে আর ভেজাল করিও না। বলবে কি বলবে না? তাহলে পিছে যা হয়ে গেছে সে ভেজাল ছেড়ে দাও। তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পড়িয়ে ছেলের কোনো লাভ হবে? কথা বলে না, এতগুলো মুখ খোলে না, সেই ঘটনা পড়িয়ে কোনো লাভ হবে? হবে না। তাই যদি হলো, তাহলে আমার আর একটা যুক্তি মানতে হবে। সভাপতির কাছে আমি 50,000 টাকা ধার নিব, 1 মাস পর বলবে টাকাটা দাও, তো বলে পিছে যা ঘটে গেছে ওগুলাকে ছেড়ে দাও বাবা, ওগুলাকে কোন ভেজাল টানাটানি করছো? ইতিহাস নিয়ে টানে কোনো লাভ আছে? তো ইতিহাস দরকার আছে, সব ক্ষেত্রে না বললে হবে না। ইতিহাস 4টা কাজে লাগে। ইতিহাস 4টা কাজে লাগে, মন দিয়ে শুনেলেন। 1 নম্বর, ইতিহাসের 2টি কালার আছে।
একটা হলো সোনালি নুরানি, আর একটা হলো কালো অন্ধকার কয়লার মতো। কোরআনে দুইখানা ইতিহাস এসেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হলো কালো অন্ধকার কয়লার মতো, আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এটা হলো নুরানি রাস্তার মতো। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আল্লাহর যারা আপোস করবে, আল্লাহকে যারা দোস্ত বানাবে, আল্লাহর সাথে যারা প্রেম করবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আলো পাবে। আর আল্লাহর সঙ্গে যার দুশ্মনী ঘটে যাবে, আর শয়তানের সঙ্গে যে হাত মিলাবে, শয়তানকে যে আপন বন্ধু বানাবে, সে আলো থেকে আঁধারের দিকে দৌড়বে। ওই জন্য কোরআনে দুই রকম ইতিহাস আছে, নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, উবাই ইবনে খাল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এদের ইতিহাসগুলো হলো নোংরা। আর আপনার ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এদের ইতিহাসগুলো হলো সোনালি রঙের ইতিহাস। তো এগুলো পড়ানো হয় কেন? এখান থেকে আল্লাহ বলছে, তুই তোর জিন্দেগিটাকে লক্ষ্য কর, এইটা নিবি না এইটা নিবি। তুই যদি কুখ্যাত হতে চাস, তোর রেজাল্ট হবে ফেরাউনের মতো। তুই যদি ভালো হতে চাস, তোর রেজাল্ট হবে ঈসা, মুসা, হারুন, দাউদের মতো। অতএব এই যেগুলো ছেলেদেরকে পড়ানো এই জন্য জরুরি, এগুলো পড়লে পরে সে নিজের জিন্দেগির রাস্তাটা বেছে নিতে পারবি। দুটো লাভ হয়, ভালো লোককে উদ্দীপনা প্রেরণা দেয়, আর খারাপ লোককে সাবধান করে। দেখেন, কমিটির লোককে বলছি, ভাই আমার কিছুগুলো অভ্যাস খারাপ আছে, যেমন ডান দিকে মাইক, জীবনে বাঁ দিকে নিতে পারবো না, এখনই বাঁ দিকে করে দেন, বয়ান বন্ধ হয়ে যাবে। আর চাওয়ালা দেখলে আমার মাথার বিগাড় লাই, কারণ আমি নিজে স্টেজে চা খাই না, যত কষ্ট হয়। অসুস্থ মানুষ, দুখানা ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি, তার জন্য আমি পানি খেয়েছি। বিহারে জালসাই লিব না, শুধু ওই চাওয়ালার ওইটুকু ছেলে, ওর কটা বিয়ে করেছে, আর সংসার কত ভারী আছে যে ওইখানে চা বিক্রি করবে। মানে কমিটির লোক আপনারা বের করেন, 2 মিনিট টাইম দিলাম, আর না হয় আমার নসিবে যা আছে আমি জালসা ছেড়ে দিয়ে চলে যাব। তাহলে ইতিহাস কিছুগুলো কাজে লাগে। এবার চলেন আরেকবার বলেন, নারে তাকবীর, সকলে জোরে বলেন, নারে তাকবীর। ইতিহাস সিচুয়েশনকে ঠিক করে দেয়। কথাটা বুঝাতে পারলাম? পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস। ইতিহাস যদি না থাকতো, পরিস্থিতি বেকন্ট্রোল হয়ে যেত। যেমন হজরতে খাদিজা, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্তের নামাজ পড়েননি। এবার ইতিহাস বলবে কেন পড়েনি। জি ভাই, আল্লাহর নবী 5 ওয়াক্তের নামাজটা কখন ইসলামে আসলো, আর নবীজি কখন আনলেন? আর একবার বলছি, 5 ওয়াক্তের নামাজটা ইতিহাসের পাতাতে, তারিখের পাতাতে, হিস্টোরির পাতাতে কখন চালু হলো, ডেটটা দেখতে হবে। ইতিহাস বলছে যে এটা আম্মাজান আয়েশার হুজরা থেকে নবীজির মেরাজ হয়েছিল। তিনি সাবে মেরাজে গিয়ে 5 ওয়াক্তের নামাজকে সেখান